নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন প্রত্যেকে দেখেন আমি কিছু না কিছু পোস্ট রোজ করি বা করে থাকি, সেটা আমার অভিনয়ের বিষয় হোক বা আমাদের বাড়ির কোনো বিষয় হোক। আজকে মনটা সত্যি খুব ভারাক্রান্ত, কারণ খুব খুব কাছের মানুষ, মানে কতটা কাছের সেটা বলে বোঝাতে পারবো না। মাইমা, ভদ্রা মাইমা মারা যাওয়াটা সত্যি বলছি মন থেকে অ্যাকসেপ্ট করতে পারিনি। কারণ মাইমার সঙ্গে পরিচয় সেই, মানে আমি তখন মিঠাইয়ের থেকেও ছোটো, মানে প্রায় 4-5 বছর বয়স। সেই সময় থেকে মাইমার সঙ্গে পরিচয়। কটা কথা খুব বলতে ইচ্ছে করছে, মানে এটা রয়ে মানে থাকলো কোথাও একটা, সেই কারণে ভিডিওটা করছি। তো মা সে বছর যাত্রা করছে। আমি কদিন আগে পোস্ট করেছিলাম যে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে বেশ কয়েকটি যাত্রায় ইন্দিরা গান্ধীকে নিয়ে যাত্রা হয়। তো আমার মা সে বছরে হয় আর্য অপেরা বা নাগ কোম্পানি কোনো একটা জায়গায় ছিল। তো মাদের সে বছরের যাত্রা ছিল কুমারী জননী। মা করতো কুন্তির চরিত্রে অভিনয়, আর অসিত মামা মানে অসিত বোস করতেন কর্ণ। সে এক অসাধারণ যাত্রা। তারপরে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে মাদের যে যাত্রাটি হয় জোর করে, মানে মা তো সাজতে চাননি ইন্দিরা গান্ধীর চরিত্রটা, কিন্তু প্রডিউসার জোর করে মাকে সাজায় এবং বম্বে থেকে মেকআপ আর্টিস্ট এনে মায়ের মেকআপ হয়। এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা, আমার এখনও মনে আছে পরিষ্কার। তখন আমি অনেক ছোট, তো হার্ডলি 5-6 বছর বয়স হবে, কিন্তু মনে এটা ভীষণভাবে দাগ কেটে আছে। আজকে সকালবেলায় যখন খবরটা পেলাম, মাইমার খবরটা, তখন অনুষ্কাকে বলছিলাম, তো মা তো ইন্দিরা গান্ধীর ভূমিকা অভিনয় করতেন, আর অসিত মামা ওই যাত্রাতে অভিনয় করতেন একজন বাংলাদেশি সোলজার এই ভূমিকায়। তো একদিন আই থিঙ্ক মেদিনীপুর মনে হয়, সেখানে মাদের শো ছিল। তো তখন তখন আমি দোলনকে অন্য কোথাও, আমার বোনকে অন্য কোথাও রেখে মাইমা, আমি আর অসিত মামা আর আমার মা একটা গাড়ি করে, মানে ওদের তো গাড়িতে যেত অসিত মামা আর মামুনি, তো সেই গাড়িতে মাইমা আর আমি গাড়িতে উঠি এবং যাই সেই যাত্রার জায়গায়। তো অসিত মামার স্ত্রী মানে মাইমা মাইমা মানে আপনারা যারা যাত্রা সম্বন্ধে ওয়াকিবহাল আছেন জানেন যে চারদিকটাই তো খোলা মঞ্চ থাকে, পেছনে লাইটের একটা ব্যবস্থা থাকে বড় করে। তো সেখানে চেয়ার দিয়ে দেয় এবং সেখানে বসে মাইমা যাত্রা দেখছিল। আর আমি যাত্রা, মানে মায়ের সঙ্গে বাইরে গিয়ে যাত্রা দেখা, মানে আমার ফেভারিট সিট হচ্ছে ওই একদম মানে স্টেজের দিকে বাঁদিকে, যেটা মিউজিশিয়ানরা বসে বাঁদিকে, এবং ডান দিকে যেখানে তবলাটা যেখানে বসে, ঠিক তার তবলাগুলোর ঠিক পাশটায়। মাঝে মাঝে সবাই তো মামা কাকা বলতাম তো, এবং সবাই ভীষণ ভালোবাসতেন, মাকে তো খুব ভালোবাসেন সেই কারণে। তো একটু আধটু টুকটুক করে বাজাতাম বসে ছোটো ছোটো হাতে। আজকে এগুলো খুব মনে পড়ে যাচ্ছে। যাই হোক, যাত্রা শুরু হয় এবং একটা সিন ছিল, পরিষ্কার চোখের মধ্যে ভাসছে, যে ওই অসিত মামা ওই কাঁধে বন্দুক টন্দুক নিয়ে ওরা খাচ্ছিল মুড়ি আর চপ এরকম কিছু একটা, ওই হাতে কি বলে ওই একটা ঠোঙা মতো নিয়ে, হ্যাঁ, শালপাতার ঠোঙা মতো নিয়ে। তো খাওয়ার পরে ঠোঙাটা এরকম আমার দিকে ফেলে দেয়, আমার গায়ের দিকে। ব্যাপারটা খুব মজা করেই করেছিল, কিন্তু শো শেষ হয়ে যাওয়ার পরে মাইমা কিন্তু ব্যাপারটা ভোলেনি। মাইমা বললো, তুমি বাপ্পার গায়ে ফেললে মানে? হ্যাঁ। তো তারপর
মামিমা খুব বকেছিল মামাকে। মা বলল না না ও ঘুমিয়ে পড়েছিল, বলে না ও ঘুমোয় না, ও একদম টন টন করে তাকিয়ে তাকিয়ে যাত্রা দেখে। অনেক রাতে যাত্রা হতো তো। তারপর একটা যুগ আবারও পরবর্তী প্রচুর শো আমার মাও করেছে। কারণ জানেন যে অসিত বসু ছিলেন উৎপল দত্তের একদম ঘনিষ্ঠ মানুষ এবং সহকারী ডিরেক্টর সেই সময় ছিলেন, ভীষণ রাগী, ভীষণ স্ট্রিক্ট, যেমন উৎপল দত্ত ছিলেন। তো সেরকম একটি মানুষ ছিলেন। আর ভদ্রা মাইমা ঠিক ততটাই শান্ত, ততটাই ভালো, একদম অন্যরকম একটা মানুষ। তো মাইমার সাথে তারপর বহুদিন বাদে কাজের সূত্রে বা আমারও কিছু পারিবারিক বা কিছু প্রবলেমের জন্য অনেক দিনই দেখা সাক্ষাৎ হয়নি। তারপরে কোনো একটি অনুষ্ঠানে দেখা হয় এবং পরবর্তীকালে মাইমাদের মানে দলের যে নাটক ছিল একাডেমিতে, নাটকটার নাম মনে পড়ছে না, সকালবেলা যে পোস্টটা করেছি, সেখানে আমি, অনুসুয়া, মামুনি, অসিত মামা নাটক ছিল তোদের দলের, দেখতে গেছিলাম, খুব আনন্দ করেছিলাম। ওইখানে একাডেমির সামনে যে জানেন তো সিঙ্গারা টিঙ্গারা বসে, ওগুলো সবাই মিলে খেয়ে চাটা খেয়ে খুব মজা করছিলাম। তারপরে দেখা হলো লাস্ট, আবারও দেখা হলো ইয়েতে আপনার কী বলে রামকৃষ্ণ মিশন, গোলপার্ক রামকৃষ্ণ মিশনে ঠাকুরের একটি বাণীর মানে একটি পাঠ ছিল। সেখানে আমি আমি অনুসুয়া আমরা সব শুনতে গেছিলাম। সেখানে মামা ও মাইমা আমরা সবাই ছিলাম। হ্যাঁ, তো যাই হোক, অনেকগুলো স্মৃতি, তো স্মৃতিতে প্রচণ্ড মানে মনটা, এটা হয়তো যদি কখনো ভুলে যাই, সেজন্য এটা স্টোর করে রাখলাম আমার ফোনে বা আমার বিভিন্ন জায়গায়। প্রচুর স্মৃতি তো, মানে খুব খুব কষ্ট পাচ্ছি, খুব বেদনাদায়ক ঘটনা ঘটে গেল। খুব ভালোবাসতো মিঠাইকে, আর আমাকে খুব বকতো যে আমি যেন মিঠাইয়ের ছবি এত ফেসবুকে বা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় না দিই। চেষ্টা করতাম, বোঝাতাম, এগুলো সব মনে পড়ে যাচ্ছে। মানে খুব সত্যি কথা বলতে কি, বকার লোকগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি বলবো। আর আজকে ঘটনাটা খুব খুব দুঃখ পেয়েছি। মাইমা যেখানে থাকুক ভালো থাকুক, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।